বিবাহিত পুরুষ বিবাহিত মহিলা যদি জিনা করে, ইসলামী আইন অনুযায়ী, ইসলামী শাসন অনুযায়ী, কোরআনের আইন অনুযায়ী বুক পর্যন্ত পুঁতে রেখে মাটির মধ্যে পাথর মেরে 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 ফেলতে হবে, বাঁচার কোনো অধিকার নাই। অবিবাহিত পুরুষ অবিবাহিত মহিলা যদি জিনা করে, 100টা বেতের বাড়ি মেরে 1 বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। কত কঠিন শাস্তি, মান সম্মান থাকবে? এই জিনা ব্যভিচার জঘন্যতম অপরাধ। এই ব্যভিচার করত হযরত লূত আলাইহিস সালামের কওমের লোকেরা, তারা ছিল সমকামী, পুরুষে পুরুষে জিনা করত। নাউজুবিল্লাহ বলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রাতের বেলায় স্বপ্ন দেখলাম কলসের মতো একটা গর্ত, উপর দিকে চিকুন, নিচের দিকে প্রশস্ত। আগুন যখন উপর দিকে ওঠে, ওই কলসের মতো গর্তের মধ্যে অনেকগুলো মানুষ আছে। সেই মানুষগুলো উলঙ্গ আছে, সেই মানুষগুলো উলঙ্গ, নারী ও পুরুষ, বৃদ্ধ আছে, সেই মানুষগুলো যুবকও আছে, যুবতীও রয়েছে, অনেকগুলো আছে। আমি জিব্রাইলকে বললাম, জিব্রাইল এরা কারা? বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা জিনা করতো দুনিয়াতে, মরার পরে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, মৃত্যু থেকে কবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন 3 ব্যক্তির দিকে কিয়ামতের দিন তাকাবেন না, তাদের কোনো গুনাহ মাফ করবেন না, তাদেরকে পবিত্র করবেন না। এই 3 ব্যক্তি কারা জানেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 নাম্বার শাইখুন জানিন, বৃদ্ধ বয়সে যারা জিনা করে, ও মালিকুন কাজ্জাব, যারা মিথ্যাবাদী শাসক, ওয়াইলুন মুস্তাকবিরুন, যারা দরিদ্র হওয়ার পরও অহংকারী করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই 3 ব্যক্তির সঙ্গে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদের গুনাহ মাফ করবেন না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। বলেন নাউজুবিল্লাহ। যারা বুড়া বয়সে জিনা ব্যভিচার করে, আল্লাহ এদের মাফ করবেন না, এদের জন্য রয়েছে জাহান্নাম। আর যারা নেতা হওয়ার জন্য বলে, ভোটের আগে বলে বেকা ব্রিজ সোজা করে দিব, সোজা ব্রিজ বেকা করে দিব, জোরে বলেন কথা ঠিক না বেঠিক? ভোট হয়ে গেলে 5 বছর নেতার কোনো খবর নেই। ও মালিকুন কাজ্জাব, যারা মিথ্যাবাদী শাসক, মিথ্যাবাদী যারা নেতা, এদের অবস্থা এমন হবে, আল্লাহ তাদেরকে কখনো মাফ করবেন না, ক্ষমা করবেন না।